ওকে বলগা আমি আজকে আলু ডালের রুটি আর দেশি মুরগির মাংস খাবো। কি করে? তা আমার কি কাজ না যখন দেখুন দাদা ভাতা খাবো বলে আই গেল নাকি? তুই মেয়ে ছেলে মানুষ এই আমার জানে জ্বালা শুরু করবি? এই! ও বাবা গো, কে কোথায় আছো গো, আমাকে মেরে ফেললো কি গো। করে? ছি 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 ছি, ছি ছি আপনি বাপের বয়সের লোক আর আপনার কি না এই কাজ? ছি! এই একটা আমি পেয়েছি, একটা আমার, তুই বেশি কথা বলবি নি। এই আংটি তোর মানে? এই আংটি আমি আগে পা দিয়ে দাঁড়িয়েছি। এই আংটি আমার, আমি নেব। দে। না আমি নিব। কি ব্যাপার, এরা আবার কিলি ঝামেলা করছে? দে রে দে আমার আংটি দে। দে আমার আংটি। কালি জানি মানে আমার আংটি দাদা দে। কি করে? কি গো, এত সকাল সকাল ঘাটে এসে তোমরা আবার কিলি ঝামেলা করছো? দেখো দিনি ভাই, আমি ঘাটে গা ধুতে আসি, এই আংটিটা আমার পায়ে বেঁধেছিল। এই কথাটা আমি যে চাচিকে বলেছি, আর চাচি আপনি ভরপ করে লাভ মেরে আংটিটা কুড়িনি বলছে এই আংটি আমি পেয়েছি, আমি নিব। তাহলে বলো দিনি ভাই, আংটিটা ওর কি করে হয়? বা আমি কষ্ট করি পানি থেকে এই আংটিটা তুলেছি, তাহলে এই আংটিটা আমার হবে না বলো দিনি? আরে থামেন থামেন, আপনারা এইভাবে ঝামেলা করেন না। আংটিটা আমার হাতে দেন, আগে আংটিটা দেখি তারপরে বিচার করছি। হ্যাঁ হ্যাঁ বাপ, তুমি বিচারটা করে দাও। আরে সর্বনাশ, এই আংটি তো আমার বোর। কালকে সাজবেলায় ঘাটে গাজুতে এসি আংটিটা হারিয়ে গেছিল। কাল রাতে তন্ন তন্ন করে কত খুঁজলাম জানো, তাও পাইনি। তার লেগে এই দেখো সকালবেলায় আবার চলে এসেছি খুঁজতে। আল্লাহর কি খেলা, এর মধ্যে আবার তোমরা পেয়ে গেছো। যাক, তোমাদের লেগে যখন আংটিটা আমি পাইলাম, এই দেখো এই 100 টাকাটা রাখো, তোমরা মিষ্টি খাইও, হবে? আমি এখন গেলাম, হবে? এই আমার পায়ে আংটিটা বেঁধেছিল, আমাকে টাকাটা দে। এই টাকা আমাকে দিছে, তোকে দেব কেন? কি করে? দে রে আমার টাকা দে, ছেড়ে দে রে। কি করে? ওই যা হলো, দেখলি তো দুজনের টাকাটা কাড়াকাড়ি করতে গিয়ে টাকাটা ছেড়ে গেল। এখন না তুই পালি না আমি পালাম। চাচি, কথাটা তুমি ভুল বলনি। আমরা যদি এই আংটি নিয়ে ঝামেলা না করতাম আর চুপচাপ আংটিটা নিয়ে বাড়ি চলে যেতাম, তাহলে আংটিটা বেচে যে টাকাটা হতো দুজনে মিলে ভাগ করে নিতে পারতাম। আরে তাই এই বুদ্ধিটা তোর আগে মাথায় আসেনি? যা কি আর করার, লে আপন আপন গা ধুই বাড়ি চ। সায়নী, সায়নী, তুমি কোথায়? এই দেখো শোনা, আজকে দারুণ কাজ করে ফেলেছি। কি গো, কি হলো? আজ আবার কি রাজকার্য করে এসছো? সায়নী, আর হইল না। এই দেখো এই আংটিটা এক জায়গা থেকে চিটারি করে নিয়ে চলে আসনু। তাই নাকি গো? ওই দেখি দেখি। বাহ, কি সুন্দর আংটিটা গো। ও গো, আমার অনেক দিনের শখ, আমি একটা গলার মালা গড়াবো। তা তুমি এই আংটিটা দি আমাকে একটা গলার মালা গড়ি দাও না। এই দেখিছো মেয়ে ছেলের বুদ্ধি, এই আংটিতে যতটুকু সোনা আছে এইতে কোনোদিন গলার মালা গড়ানো যায়? কেন হবে না? আমি কিচ্ছু জানিনি। তুমি শাকরার বাড়ি নিয়ে যাও, ওরা ঠিক একটা চিকন করে গড়ি দিবে। বিয়ের পর থেকে তুমি আমাকে কিচ্ছু দাওনি, কোন রকমের সংসারটা চালাও। তুমি যখন ওই সোনার আংটিটা পেয়েছো, আমাকে এখন ওই সোনার আংটি ভেঙে একটা চিকন করে হলেও মালা গড়ি দিতে হবে। এত আচ্ছা জ্বালা হইলো। এই তুই কি চুপবি না তোকে ধরে পিটবো? আমি কিচ্ছু জানিনি। এই দেখো আমি বলে দিলু, যদি না পাই সোনার মালা, তোমারও লাগিয়ে দিব জানের জ্বালা। কি তুই মেয়ে ছেলে মানুষ এই আমার জানে জ্বালা শুরু করবি? এই! ও বাবা গো, কে কোথায় আছো গো? আমাকে মেরে ফেললো কি গো। বলে? তাড়াতাড়ি এসো গো, আমাকে মেরে ফেললো। আরে চুপ কর, চুপ কর, তোকে নামাতে এভাবে কাঁদছিস কেন? চুপ কর, এখনই পাড়ার লোক চলে আসবে, বিপদ হয়ে যাবে। হ্যালো। আরে এই, আরে কি হলো গো, কি হলো? তুমি কাঁদছো কেন গো মামা? এই দেখেন, আজ পর্যন্ত আমাকে একটা সোনার কোনো জিনিস গড়ি দিল না। আবার এই সোনার আংটিটা ভেঙে একটা মালা গড়ি দিতে বলেছে বলে আমাকে ধরে ধরে মারছে। তোমরাই বলো দিনি এই আংটিটার দিকে সোনার মালা হবে? আমি ওকে বলছি ঘরে যে 50,000 টাকা আছে ওইটার দিন হয় 2 দিন পরে মালা গড়ি দেবো, তাও শুনছে না, বলে এই আংটি দিয়ে মালা গড়াবে। শুনো বৌমা, রাশিদ কথাটা ভুল বলেনি। এই আংটিতে মালা হবেও না। রাশিদ যখন বলছে ঘরের টাকা দিয়ে পরে ভালো দেখে গড়ি দিবে, তাহলে তুমি পরে লিও।
হ্যাঁ ভাবি, তুমি কদিন পরে লিও। এই চলো গো সবাই। ভাগো, ঘরে যে তুমি 50,000 টাকা থুই দিয়েছো, এই কথা তো আগে বলনি। আরে আমি 50,000 টাকা কোথায় পাবো? আসলে লোকের মাঝে তুই যেমন নাটকটা করলি, আমাকেও ছোট্ট করে একটু নাটকটা করতে হইলো। ম্যাও। নাও নাকি দাঁড়াও, আজ তো তোমাকে ভাত কে দিচ্ছে তাও দেখছি। আরে এই সায়নী সায়নী সায়নী, রাগ করো না শোনা। শোনো শোনো শোনো, রাগ করে না, শোনো। তুমি যেহেতু মালা লিব বলিছো, আমি 2-1 দিনের মধ্যে টাকা ম্যানেজ করি, তোমাকে একটা মালা করে দিব। যাও, হবে শোনা? রাগ করো না শোনা, রাগ করো না। শালা বকে যে কথা দিয়ে আসনু, সোনার মালা করে দিব, তো এত টাকা এখন পাবো কোথায়? যাক, আমার বিশ্বাস আমি তো মহা চিটার, যেভাবেই হোক ব্যবস্থা কিছু না কিছু করে ফেলবই। শালা হাঁপিয়েও গেলাম, এতখানটা রাস্তা হেঁটে আসছি, একটা গাড়ি ঘোড়াও না, এমন রাস্তা। ছি, আবার পানি তেষ্টাও লাগলো, কি যে করি। ও চাচা, তুমি কোথা থেকে আসছো যে এত হাঁপি গেছো? আর বলো না বাপ, এই বেলডাঙ্গার হাটে গরু বেচতে গেছিলাম, তাই এই রাস্তাটা শর্ট বলি এদিক দিয়ে আসতে গিয়ে বিশাল হাঁপাহাঁপি গেছি। আরে এই লোক তো হাটে গরু বেচতে গেছিল, তার মানে তো এই লোকের কাছে ভালোই টাকা পয়সা থাকবে। পানি তিষ্টা পেয়েছে তা তো চিন্তা করছো কেন? এই তোমার পাশেই বাড়ি, চলো তোমাকে পানি খাই দিচ্ছি। দেশের মানুষকে যদি একটু উপকারই না করে তাহলে আবার কি করি হবে, তাই না? যাক, লোকটা খুব ভালো, নাহলে আমি একজন অচেনা অজানা মানুষ বাড়িতে লিখি পানি দিব বলে। আরে কি ভাবতে লাগলা চাচা, চলো। ঠিক আছে চলো। চাচা, শুধু মুখে পানি খাওয়া কেমন হচ্ছে? আরে ছি, ছি, এই নিন ছি, মুড়ি এই খান। সময় কি দরকার ছিল? আরে চাচা খান তো। যাক, তোমার বাড়ি এসে আমার পানি তেষ্টাটা মিটলো, তাহলে আমি এখন যাই। চাচা, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো। শুনেন চাচা, আপনি গরু বেচে আসছেন, তার মানে আপনার কাছে মেলা টাকা আছে, তাই কি না? আর আমাদের এই রাস্তাটা খুব খারাপ, চোরের খুব উৎপাত, বুঝতে পারলেন তো? আবার এই দেখেন এদিকে সাজও লেগে আসলো, আপনাকে একবারে আমার বাপের মতন লাগছে। তো আপনার এই ছেলের বাড়িতে রাতখান থেকে সকালবেলায় চলে যাবেন। তাই নাকি বাপ? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে রাতখান আমি তোমার বাড়িতে না হয় কাটিয়ে যাচ্ছি। সত্যি তোমার মতো ছেলে এই লাখে এক পিসি পাওয়া যাবে। দাঁড়াও, একটা ছবি তুললি তোমার চাচিকে কি দেখাবো। হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো গো! আমাদের 1,00,000 টাকা কে চুরি করে নিল গো! হায় হায়! এখন কাটলে হবে? তখন তো তোকে বলেছিলাম যে টাকা পয়সা সব সামলে রাখবি, আর এই বাড়ির ভিতর থেকে টাকা হারাই বা কি করি? না না না, আমার বিষয় হয়েছে না, টাকা পয়সা এভাবে হারাতেই পারে না। আমাদের কি সর্বনাশ হলো গো! কি
গো বৌমা কাঁদছো কেন? এই রাশিদ কি হয়েছে রে? বৌমা কাঁদছে কেন? আবার কি বৌমাকে মেরেছিস নাকি? কি বলবো চাচা, সেই 50,000 টাকা ঘরে তুলে থুইছিলাম আপনার বৌমাকে মালা গড়ি দিব বলি, এখন দেখছি সেই টাকা ঘরে নাই। আমাদের কি সর্বনাশ হলো ঘরে নাই মানে কবে টাকা আসছে? সে টাকা যে কবে হারিয়েছে তার কোনো খোঁজই নাই জানেন। তুমি কি ফালতু কথা বলছো? কালকে রাতেই তো আমি টাকাটা গুনে তুলো। এই তুই আর কি মারা জায়গা পাসনি? কাল রাতে টাকা গড়ি তুলি তাহলে সে টাকা কমে যাবে। বাড়িতে তো তুই আর আমি ছাড়া কেউই থাকে না। এই লোকটাকে একা তো চিনতে পারলাম না। ও এই লোকটার বাড়ি নাজিরপুরে। কাল রাত লেগ গেছিল, বাড়ি যেতে পারে নিবলি আমাদের বাড়িতে ছিল। চিনা নাই জানা নাই, একটা অচেনা লোককে তোমার বাড়িতে থুইছো। আমার তো মন বলছে টাকা এই চুরি করেছে। এই তোমরা কি ফালতু কথা বলছো? আমি কেন টাকা লিখতে যাবো? আরে লিসো কি লাউনি, তোমার ব্যাগটা চেক করলে হয়ে গেল। হ্যাঁ নাও দেখো। এই তো ব্যাগের টাকা, তার মানে এই শালায় টাকা চুরি করেছে। ভাই বিশ্বাস করো, আমি টাকা চুরি করিনি। এই টাকা আমার গরু বেচা টাকা। চাচা আপনি তো যাহাই খারাপ লোক, আপনার পানি তেষ্টা লেগেছিল বিলি, আমি বাড়িতে নিয়ে এসে আপনাকে পানি খাওয়াইলাম। আবার আপনি বাড়ি যেতে পারছিলেন না বিলি, আপনাকে এখানে থাকতে দিলাম, আর শেষে কিনা আমার টাকাই চুরি করে নিলেন। ছি 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 ছি। আপনি বাপের বয়সের লোক আর আপনার কিনা এই কাজ, ছি। ইয়া তুমি কি বলছো বাপ? আমি কেন তোমার টাকা চুরি করবো? বিশ্বাস করো আমি তোমার টাকা চুরি করিনি বাপ, এ আমার গরু বেচা টাকা। এই তুই চিটারি করার জায়গা পাসনি, মানুষকে উপকার করাই ভুল। এত গরু বেচা টাকা, শোন তুই ভিনগার মানুষ, তুই ভালো চাস তো শুদ্ধই এদের টাকা এদেরকে ফেরত দি, এখান থেকে চলে যা, নাহলে আমরা এক্ষুনি পুলিশ ডেকে তোকে থানায় তুলে দেবো। আমি আর কি দাঁড়াই পড়নু? এখন যদি থানা থেকে পুলিশ আসে, তাও তো পুলিশে পাড়ার লোকের সাক্ষী আমাকেই জেলে ভরে দিবে। না না না, আমাকে থানায় দিও না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ যা, একবারে যাচ্ছি রাশিদ তাইলে। এইভাবে বিশ্বাস করে কাউকে ঘরে তুলো না। এখনকার যুগে কখন কি হয়ে যায় তা ঠিক আছে। এই চলে বাচ্চ। ওগো টাকা তো আমরা বাকি ফেললাম, তাহলে কাল কি বাজারে গিয়ে আমার ওই সোনার মালাটা অর্ডার দিয়ে এসো, হবে সোনা? ঠিক আছে ঠিক আছে, তোমার ওই মালার লেগে তো খাটাখাটনি, কালকে আমি ঠিক অর্ডার দিয়ে চলে আসবো। তোমাকে আমি কতবার বলেছি রাস্তায় অজানা অচেনা কারোর সঙ্গে কথা বলবা না। এবার হইলো তো গরু বেচার টাকাগুলো সব শেষ হয়ে গেল। আমি কি করব বলদিনি? আমি কি জানি ওই শালা চিটার? তুমি চাচা তোমরা এভাবে কান্নাকাটি করছো কেন? কি আর বলবো ভাইপো, এ দেখো আমি গরু বেচে বাড়ি আসছি নু। শোনো চাচা, ওই চিটারকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার জানা আছে। তাহলে কোনোভাবে আমার টাকাটা আদায় করে দাও না রৌশান। শোনো চাচা, আমি তো বুদ্ধি বেশি খাই, তো এমনি এমনি কাউকে বুদ্ধি দিতে পারবো না। শুনো ভাইপো, তুমি যদি আমার ওই টাকা উদ্ধার করে এনে দিতে পারো, যাও তোমাকে আমি 10,000 টাকা দিয়ে দিব। ঠিক আছে চাচা, তাহলে আমি আজকে এই কাজে লেগে পড়ছি। তুমি খালি চিটারের বাড়ির ঠিকানাটা আমাকে দাও।
কি হলো? বেলডাঙার হাটটা কোন দিকে গো? হাট তো এইদিকে, কিন্তু তুমি হাটে কি করবা? এই খরগোশটা বেচতে যাব। একটু খরগোশ বেচি আবার ক টাকা হবে যে হাটে বেচতে যাবা? একটু খরগোশ দেখি, তুমি জানো এই খরগোশের কত দাম? ওই 200 টাকা কি 250 টাকা হবে? এই খরগোশটার দাম হলো 50,000 টাকা। কি 50,000 টাকা নাকি? তা তোমার এই খরগোশের কি এমন আছে যে 50,000 টাকা দাম? শুনি। কি আছে নাকি? এই খরগোশটা আমি যা বলবো তাই শুনবে। যে মানুষের সব কথা বুঝতে পারে। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি পরীক্ষা করে দেখতে পারো। হ্যাঁ অবশ্যই আমি পরীক্ষা নিতে চাই। যদি তোমার এই খরগোশ মানুষের কথা বুঝতেই পারে তাহলে যাও, তোমার এই খরগোশ আমি কিনে নিব। এই বাদশা জাতু এখন আমাদের বাড়িতে গিয়ে আমার বউকে বলগা আমি আজকে আলু চালের রুটি আর দেশি মুরগির মাংস খাবো। তাহলে চলো আমার সাথে। সাপো সাপো। কই গো সিনথিয়া? শুনো, তোমার এই ডেলি ডেলি বায়না আমার ভালো লাগে না, বুঝতে পারলে তো? বাদশাকে দিছো খবর পাঠিয়েছ আলু চালের রুটি আর দেশি মুরগির মাংস খাবো বলি। তা আমার কি কাজ না যখন দেখুন টাটা মাটা খাবো বলে হয়ে গেল নাকি? তোমার লাগে এখন আমাকে সব কাজ তুই আলু চালের রুটি আর মাংস বানাতে হলো। ধরো তোমার বাচ্চাকে। শুনো সিনথিয়া, এখানে আমার কোনো দোষ নাই। আসলে এই লোকটা বাচ্চা যে মানুষের কথা বুঝতে পারে এই কথাটা বিশ্বাস করছিল না, তার লাগে আমাকে বলতে হয়েছে। ও আবার কি কথা? বাচ্চা যে মানুষের কথা বুঝতে পারে এত কথা দেশ দুনিয়ার লোকে জানে। ঠিক আছে, লোক সাথে করে যখন এসছো তোমরা ঘরে উঠে বসো, আমি তোমার থেকে আলো চালের রুটি আর গোশত এনেছি। আরে সর্বনাশ, সত্যি তো এই খরগোশ মানুষের কথা বুঝতে পারে। আর এই খরগোশ যদি আমি পাই তাহলে কার বাড়িতে কি আছে সব খবর তো আমাকে এনে দিতে পারবে। না, এই খরগোশ তো আমাকে কিনতেই হবে। শুনো, তুমি যখন খরগোশ বেচতেই যাচ্ছিলা তাহলে তোমাকে আর অদূর খেটে যেতে হবে না। 50,000 টাকা লি খরগোশটা আমাকেই দিয়ে দাও। ঠিক আছে, তুমি যখন শুনছো না তাহলে নিয়ে যাও আমার খরগোশ। সত্যি ভাইপো, আমি ঘরের ভিতর থেকে সবই শুনলাম, তোমার বুদ্ধির কোনো জবাবই নাই। ঠিক আছে চাচা, তাহলে নিন আপনার টাকা। ভাইপো তাহলে আমি গেলাম। শুনো, এই কাজ তুমি একা করোনি, আমিও করেছি। তার লেগে টাকা থেকে কিন্তু আমাকে খানার ঘরে দিতে হবে। আরে তুমি হলো আমার বউ, সবকিছু তোমার লেগেই করা। তুমি কোনো চিন্তা করো না, কালকে তোমাকে খানার ঘরে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ঘরে চলো। দি বেগুন পোড়া দিয়ে রুটি খেয়ে লগা। কি বেগুন পোড়া রুটি মানে? তুমি যে বললে আলু চালের রুটি আর দেশি মুরগির মাংস। ও বাবা, ওটা তো আমি অভিনয় করেছি নু। চলো 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 খেলিবা। তাহলে দেখেন দিনি, আমি তো এক চিটার আছি, আমার বউ আবার আমার থেকে বড় চিটার। ওই চিটার, বেরা তাড়াতাড়ি করে বেরা। ওই চিটার করে জায়গা পাসনি? খরগোশে কোনোদিন মানুষের কথা বুঝতে পারে? হ্যাঁ, আর এই খরগোশ আমাকে 50,000 টাকা দিয়ে বেচেছিস, তার মানে শিগগিরই আমার টাকা ঘুরে দে, নাহলে তোর কালে যাচ্ছি। থামো। এই তুমি কি ফালতু কথা বলছো? আমি কেন খরগোশ তোমাকে টাকা দিয়ে বেচতে দেব? ওই তুই বেচেছিস, তাহলে আমি মিথ্যে কথা বলছি? ভাই শোন, ভিনগায়ে থেকে এসেছি, আমাদের পাড়ার লোকের দুর্নাম করছিস, তার মানে দেখবি মেরি তোর এবার, এবার, এই, সরো সরো সরো, দাঁড়া দাঁড়া আমি দেখি। কি ব্যাপার? ভাই, এই গ্রামের লোকজন খুব খারাপ, টাকা তিনটা ছেড়ে দাও, দি জান বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাও, না হলে আবার এরা তোমাকে মেরি পুলিশ দিয়ে ধরে দিবে। আর একটা কথা মনে রাখো, পরের চালে ঢেল ফেললে নিজের চালে পাথর পড়ে, বুঝছো তো? যাও বাড়ি যাও, বাড়ি যাও। শোনা আমার, যাও বাড়ি যাও, বাড়ি যাও। ওরা কেন
আরে সর্বনাশ, তার মানে ইয়া সবই ওদের প্ল্যান ছিল। আমি ভাবতাম আমি মনে হয় চিটার, এ তো দেখছি মহা চিটার। না না, এ লাইন ছেড়ে দিয়ে আমাকে খেটে খেতে হবে, নাহলে কবে বলি মারা পড়ে যাবো।